আলাইকুম এভরিওয়ান, সাদিলাস কিচেন সুইট ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্রাগন ফল খেতে। এটি হচ্ছে ড্রাগন ফলের ক্ষেত। এটি পাহাড়ের একটা টিলাতে ক্ষেতটি করা হয়েছে। আশেপাশে সব গাছ গাছালি, একদম নিরিবিলি জায়গাটা। ড্রাগন ফলের ভিতরে ইলেকট্রিক তার দেওয়ার কারণে ভিতরে ঢুকলাম না। আসছে যে ড্রাগন ফল নিতে, দেখা যাক ড্রাগন ফল পাকা পায় কিনা। অবশেষে একটি ড্রাগন ফল পাকা পেয়ে গেলাম। অন্য একটি পাহাড়ের টিলায় বসে কিছু খাচ্ছি। বলুন তো কি খাচ্ছি? বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছি, আসার সময় দোকান থেকে নিয়ে আসলাম। আকাশ অনেক মেঘলা দেখাচ্ছে, বৃষ্টি নামতে পারে। চারিদিকে সবুজ আর গাছগাছালি ভরা প্রকৃতির রূপ যেন খুঁজে পায়। সত্যি বলতে আমাদের গ্রামটা অনেক সুন্দর। রাখাল বাজায় বাঁশি, মাঠে ছড়ে গরু, এরকম দৃশ্য এখনই খুবই কমই দেখা যায়। এইবার চলে আসলাম আমার রান্নাঘরে, আদিলা কিচেন উইথ ভিলেজে। আজকে ড্রাগন ফল দিয়ে পায়েস বানিয়ে খাবো। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। চলে আসলাম রান্নার মূল পর্বে। এখানে চুলায় একটি ডেকচি বসালাম। ডেকচির মধ্যে 1 লিটার মতো গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা কিছুক্ষণ জাল করার পর ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক চলে আসলে কয়েকবার নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিব। মিনিট 3 জাল দেওয়ার পর দুধ অনেকটাই ঘন হয়ে আসছে। এখন একটি পায়েসের প্যাকেট দুধের উপরে ঢেলে দিচ্ছি। নেড়ে ছেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ঘন ঘন দুধটা নেড়ে দিব। এভাবে 15 থেকে 20 মিনিট রান্না করার পর আমার পায়েসটা প্রায় তৈরি হয়ে গেছে। আগে পায়েস খেতাম কিশমিশ, বাদাম, নারকেল দিয়ে। আজকে পায়েস খাবো ড্রাগন ফল দিয়ে। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে মিনিট খানিক রেখে পায়েসটা নামিয়ে নিব। পরিবেশন করতে চলে আসলাম। দেখুন ড্রাগন ফলটি দেখতে অনেক সুন্দর। কাটতে ইচ্ছে করতেছে না, কিন্তু অনেক দাম দিয়ে নিয়েছি। কাটতে তো হবে, খেয়েও দেখতে হবে স্বাদটা কীরকম। কালারটা অনেক সুন্দর, আই লাইক ইট। মাঝখানে ফালি করে কুচি কুচি করে কেটে নিব। কেটে নিয়ে পায়েসের উপরে দিয়ে দিব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার কষ্টটা সার্থক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।